বিশিষ্ট বিশিষ্ট জনেরা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং উপস্থিত বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা এবং এখানে উপস্থিত এই স্কুলের প্রাক্তন শিক্ষক মহাশয়, আমার শিক্ষক মহাশয়, তাদের চরণে প্রণাম জানিয়ে আমি দু এক কথা বলবো। আজকে আমাদের খুবই আনন্দের দিন, কারণ আমাদের স্কুল 100 বছর অতিক্রম করেছে। 100 বছর অতিক্রম করা যে কোনো প্রতিষ্ঠানের কাছে খুবই আনন্দের। আমাদের স্কুল প্রতিষ্ঠা হয়েছিল 1925 সালের 2রা জানুয়ারি। সেই সময়টা ছিল প্রাক স্বাধীনতার সংকটময় সময়। প্রাক স্বাধীনতার সেই সংকটময় সময়ে একদল গুণী মানুষ আমাদের এলাকার, তারা উপলব্ধি করেছিলেন যে এলাকাকে উন্নত করতে গেলে শুধুমাত্র টাকা পয়সা অর্থ থাকলে হয় না, এলাকা উন্নত হতে হলে চাই শিক্ষা, আর তার জন্য চাই শিক্ষালয়। সেই অভিপ্রায়ে তৈরি হয়েছিল মণ্ডলগ্রাম উচ্চ বিদ্যালয়। এখন যেখানে মণ্ডলগ্রাম উচ্চ বিদ্যালয় অবস্থিত, সেখানে আগে ছিল প্রাইমারি সেকশন, ক্লাস 6 পর্যন্ত, তাকে বলা হতো মাইনর স্কুল। সেই প্রাইমারি সেকশন 1925 সালে উত্তর দিকে সরে এসে বটকৃষ্ণ চৌধুরীর জায়গায় পাঁচুগোপাল চ্যাটার্জি এবং পাঁচুগোপাল মুখার্জির নেতৃত্বে তৈরি হয় প্রাইমারি স্কুল মাটির দেওয়াল। এইদিকে আমাদের মণ্ডলগ্রাম স্কুল প্রতিষ্ঠা নিয়ে একটা নাটক হয়ে যায়। আমাদের গ্রামের কৃতি ছাত্র ছিলেন জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি ছিলেন পদ্মভূষণ প্রাপ্ত বিখ্যাত জগৎ বিখ্যাত বৈজ্ঞানিক। তিনি ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কৃতি ছাত্র। তিনি কলকাতা থেকে বাড়ি আসছিলেন। বাড়ি আসার পথে তিনি গরুর গাড়ি করে আসছিলেন। বাজারে তার পথ আগলানো হয় এবং গ্রামের লোক দাবি করে যে আমাদের গ্রামে একটা স্কুল করে দিতে হবে। তিনি বললেন, যা এসব কথা এই বাজারের মধ্যে হবে না, তোমরা সন্ধেবেলায় আমার বাড়িতে এসো, সেখানে আলোচনা হবে। সন্ধেবেলায় গ্রামের লোক সেখানে গেলে তারা বলেন যে আমি স্কুল প্রতিষ্ঠা করে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? না, স্কুল হবে আমার মায়ের নামে। গ্রামের মানুষজন তখন বাইরে বেরিয়ে এসে আলোচনা করলেন, বলে কোনো ব্যক্তিগত নামে স্কুল হবে না, স্কুল হবে গ্রামের নামে। তখন এগিয়ে এলেন মণ্ডলগ্রাম উত্তরপাড়ায় কমলকৃষ্ণ মুখার্জি, নগেন্দ্রনাথ চ্যাটার্জি, চিত্তগোপাল হাজরা চৌধুরী, পূর্ণ চৌধুরী এবং মোহিত সাহা। তারা মিলিত বর্তনায়, তাদের মিলিত চেষ্টায়, সাথে সাথে আরও অনেকজন ছিলেন, সকলের ইচ্ছায় তৈরি হলো মণ্ডলগ্রাম উচ্চ বিদ্যালয়, ইংলিশ মিডিয়াম স্কুলের পথ চলা শুরু। তখনকার দিনে প্রথম হেডমাস্টার ছিলেন উপেন ভান্ডারী মহাশয়, এবং তখন এই গ্রামেরই শিক্ষক বা প্রতিষ্ঠা ছিলেন নগেন্দ্রনাথ চ্যাটার্জি। উপেন ভান্ডারী তখন ছিলেন খুব দক্ষ প্রশাসক এবং খুব দাম্ভিক মানুষ। আর নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় মণ্ডলগ্রাম উত্তরপাড়ায় বাড়ি ওনার কাছে, ওনার সম্বন্ধে আমি যেখানে যেখানে গেছি ওনার সম্বন্ধে অনেক গুণকীর্তন করতে শুনলাম। ওনার কাছে ছেলেরা সব পড়তে আসতেন, প্রাইভেট পড়তে আসতেন, এবং ছেলেগুলো রাত হয়ে গেলে, কারণ অনেক দূর দূর থেকে পড়তে আসতো, রাত হয়ে গেলে তারা ওই স্যারের বাড়িতেই থেকে যেতেন এবং স্যারের সহধর্মিনী তাদের মোলপুকুরের মাছ ধরে তাদের খাওয়াতেন। এমনই ছিল সেই দিনগুলো। আমার মাস্টারমশাই আশপাশ সাহেব, মন্তেশ্বর সাগরপাড়া স্কুলে মাস্টারমশাই, তিনি ওনার কাছে পড়তেন। তিনি বলতেন, নগেনবাবু যখন অঙ্ক করাতেন তখন মনে হচ্ছে তিনি অঙ্কেরই শিক্ষক, তিনি যখন ইংরাজি পড়াতেন তিনি ইংরাজিরই শিক্ষক, তিনি যখন সংস্কৃত পড়াতেন তিনি ছিলেন সংস্কৃতেরই শিক্ষক, আবার তিনি যখন বাংলা পড়াতেন মনে হচ্ছে তিনি বাংলারই শিক্ষক। এমনই ছিল তার দক্ষতা। এবং তার ফলশ্রুতিতে, নগেনবাবুর ফলশ্রুতিতে আমরা পেয়েছি মণ্ডলগ্রাম স্কুলের সবচেয়ে কৃতি সন্তান বীরেন ওঝাকে। আমি একটা গর্ব যে আমি বীরেন ওঝার আমিও ছাত্র। বীরেনবাবু বলেছেন আমাকে যে আমি নগেনবাবুর কাছে সব সাবজেক্ট পড়তাম। মাধ্যমিকে তৃতীয় হওয়া কিন্তু যেন তেন ব্যাপার নয়। মাধ্যমিকে থার্ড হলে তাকে যে গাইড করে তার বিশাল দক্ষতা দরকার। এই নগেনবাবুর দক্ষতা সম্বন্ধে কোনো সন্দেহ নেই, কারণ তার হাতেই তৈরি হয়েছিল বীরেন ওঝা, যিনি মাধ্যমিকে থার্ড হয়েছিলেন। এইভাবে 100 বছর ধরে বহু গুণীজনের সেবায় মণ্ডলগ্রাম হাই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে, এই উন্নত জায়গায় এসেছে। বর্তমানে সেই দায়িত্ব পড়েছে বর্তমান প্রজন্মের ওপর। বর্তমান প্রজন্ম মানে
এখন যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা এবং বর্তমানে যারা ম্যানেজিং কমিটিতে রয়েছেন তারা, আমি এইটা শপথ গ্রহণ করছি আমাদের শিক্ষকদের তরফে এবং ম্যানেজিং কমিটির তরফে যে আমরা এই স্কুলকে চরম উচ্চতায় নিয়ে যাব। আমরা এর মধ্যে কি করেছি, আমরা স্কুলকে রং করেছি, স্কুলে ঠান্ডা জল এবং পরিশ্রুত জলের ব্যবস্থা করেছি। আমরা স্কুলে মহাপুরুষের স্ট্যাচু নির্মাণ করে ছেলেদের মধ্যে মহাপুরুষের ভাব বিনিময় করার চেষ্টা করেছি। আমরা একটা সাইকেল স্ট্যান্ড প্রায় তৈরি করার পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আমাদের ইচ্ছা আছে একটা স্মার্ট ক্লাস তৈরি করা এবং আমাদের ইচ্ছা আছে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ চালু করা। আমরা এইখানে দাঁড়িয়ে আবার বলছি, আমরা আমাদের যথেষ্ট প্রচেষ্টা চালিয়ে যাব এই সংকল্পে পৌঁছানোর জন্য। অবশেষে আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। দেখো, স্কুল মানে কিন্তু বড় বড় বিল্ডিং নয়, স্কুল মানে হলো ছাত্রছাত্রী। একটা ইংরাজিতে কবিতা আছে, লিটল ড্রপস অফ ওয়াটার, লিটল গ্রেনস অফ স্যান্ড মেক দি মাইটি ওশান অ্যান্ড দ্য প্লিজেন্ট ল্যান্ড। ছোট ছোট বালুকণা নিয়ে তৈরি হয় পৃথিবী ভূভাগ, আর ছোট ছোট জলকণা নিয়ে তৈরি হয় জলভাগ। সেরকম স্কুল তৈরি হয়েছে কিন্তু তোমাদের ছাত্রদের নিয়ে। আমরা মণ্ডলগ্রাম স্কুলকে তখনই সুন্দর বলবো যখন মণ্ডল গ্রামের স্কুলে সব কটি ছেলে সুন্দর হবে, একজনও অসুন্দর হলে হবে না, একজনও খারাপ হলে আমরা বলতে পারবো না যে মণ্ডলগ্রাম স্কুল সুন্দর। আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, বেটি বাটার বট সাম বাটার, দি বাটার ওয়াজ বেটার, বাট এ বিট অফ বিটার বেটার মেক্স দি বেটার বাটার বিটার। আর বেটি বাটার খুব ভালো একটা বাটার এনেছিল, মাখন এনেছিল, সেই মাখনটা ছিল খুব সুমিষ্ট, কিন্তু তার সাথে এক টুকরো তেতো বাটার মিশে গোটা বাটারটাই নষ্ট করে দিয়েছিল। সুতরাং আমাদের প্রত্যেকটা ছেলেকে সুন্দর হতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য করতে হবে ছাত্রানাং অধ্যয়নাং তপ, তোমাদের পড়াশোনা করতে হবে। তোমরা কিভাবে পড়াশোনা করবে? একটা ছোট কথা বলি, ছোট গল্প, যে দ্রৌপদীর স্বয়ংবর সভা, সেখানে সব রাজার ছেলেরা এসেছে। সেখানে একটা দূরে মাছকে টাঙানো আছে, মাছের চোখে যে তীরটা বিঁধতে পারবে তার সাথে দ্রৌপদীর বিয়ে হবে। সব রাজার ছেলেরা এসেছে, দ্রোণাচার্য গোটা ব্যাপারটা পরিচালনা করছেন। এক একটা রাজার ছেলে আসছেন আর দ্রোণাচার্য জিজ্ঞেস করছেন, বৎস তুমি কি দেখছো? সবাই বলছে, গুরুদেব আপনাকে দেখতে পাচ্ছি, রাজাদের দেখতে পাচ্ছি, মাছটা দেখতে পাচ্ছি। বলছে ঠিক আছে, তুমি তীর চালনা করো। তীর চালনা করছে, কারুর তীর কিন্তু চোখে বিঁধছে না। অবশেষে অর্জুন এলো, অর্জুনকে জিজ্ঞেস করছে, গুরুদেব অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ? অর্জুন বলছে, গুরুদেব আমি শুধুমাত্র মাছটাকে দেখতে পাচ্ছি। গুরুদেব বলছেন, আমাকে দেখতে পাচ্ছ না? বলছে না, আপনাকে দেখতে পাচ্ছি না। বলছে মাছটা কিরকম দেখতে তুমি বর্ণনা করো। বলছে গুরুদেব আমি তো মাছটাকে দেখতে পাচ্ছি না, শুধু মাছের চোখটা দেখতে পাচ্ছি। বলছে ঠিক আছে, তুমি তীর সংযোজনা করো। তীর সংযোজনা করলেন এবং সেই তীর গিয়ে মাছের চোখে বিঁধল। সেরকম ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে হবে এইভাবে, মাছের চোখের মতন অর্জুন যেভাবে করেছিল সেইভাবে। এইভাবে যদি তোমরা পড়াশোনা করতে পারো তাহলে মণ্ডল গ্রাম আসলে উন্নত হবে, মণ্ডল গ্রাম একটা উন্নত পর্যায়ে চলে যাবে। আমরা ম্যানেজিং কমিটির লোক, আমাদের শিক্ষক মহাশয়রা যতই চেষ্টা করি স্কুলকে কিন্তু সেই উচ্চতায় পৌঁছাতে পারবে না। তোমরা জানো আমরা ম্যানেজিং কমিটির লোকজন, গ্রামের কিছু স্বেচ্ছাসেবক এবং কিছু শিক্ষক মহাশয় এই এলাকার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়েছি, অনুদান চেয়েছি। কিসের জন্য? তোমাদের জন্য, তোমাদের জন্য স্মার্ট ক্লাস করার জন্য, তোমাদের জন্য একটা সুন্দর বিল্ডিং করার জন্য, তোমাদের পড়াশোনার যাতে আধুনিকতা আসে তার ছোঁয়ার জন্য। কিন্তু তোমরা যদি সজাগ না হও তাহলে আমাদের প্রচেষ্টা কিন্তু কোনো কাজেই লাগবে না। কারণ স্কুলের প্রাণ কেন্দ্র ভোমরা হলো ছাত্রছাত্রীরা। অবশেষে বলি, যেই আমাদের মণ্ডলগ্রাম স্কুল সদর্পে স্ব ইচ্ছায় নিজের পায়ে যুগ যুগ ধরে মহাকালের বুকে টিকে থাকবে, এই কামনা আমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।